ঢাকা শহরে অটোরিকশা আমরা যদি মেইন রোডে চলতে দিতাম তাহলে ঢাকা শহর ব্লক হয়ে যেত। ঈদ আসলে বাসগুলো রং করে আবার সড়কে চলে আসে। যখন আসলে মামলা দেওয়া হয় তখন আসলে তাদের কোনো কাগজই থাকে না। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমাদের কিন্তু মামলা দেওয়ার জন্য এখন আর কাগজ লাগবে না। এখন শুধু বাসের রেজিস্ট্রেশন নাম্বারটা হলেই আমরা ভিডিও মামলা বা ডিজিটাল মামলায় দিয়ে দিতে পারি। আর ঈদের আগে আমরা অবশ্যই লক্ষ্যযোগ্য বাসের যে ওয়ার্কশপগুলোতে অভিযান করা হবে এবং আমরা বলছি যে 20 বছরের উপরে বাস বা 25 বছরের উপরে ট্রাক এদের বিরুদ্ধেও শীঘ্রই অভিযান শুরু হবে। অতএব আমাদের ব্যবস্থা ধীরে ধীরে, আমাদের তো আসলে অনেকগুলো সেক্টর, অর্থাৎ ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা বিশৃঙ্খল ছিল, সেই বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খলা আনতে হলে আমাদেরকে একটু সময় লাগবে। আমরা একটা না, ধীরে ধীরে সব সেক্টরেই আমরা ইন্টারফেয়ার করে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থা ভালো করব। অটোরিকশা তো অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন নাই, এক নম্বর। আর অটোরিকশার বিষয়ে আমরা বলি, ঢাকা শহরে অটোরিকশা আমরা যদি মেইন রোডে চলতে দিতাম তাহলে ঢাকা শহর ব্লক হয়ে যেত। আমাদের পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করে ঢাকা মহানগরের মেইন রোডে অটোরিকশা আসতে দেয় না। তারপর হয়তো 5% অটোরিকশা আসে, 5% অটোরিকশা আসে, ট্রাফিক জ্যামে খুব একটা এফেক্ট করে না, হয়তো অ্যাক্সিডেন্টের এফেক্ট করে। এই 5% থেকে যদি বেড়ে অটোরিকশা 40, 45 বা 50% ঢাকা শহরের মেইন রোডে আসে, ঢাকা শহর কলাপস করবে। আমাদের ট্রাফিক পুলিশের লোকজন অনেক কষ্ট করে মেইন রোডে অটোরিকশা আসা বন্ধ করছে। তবে আমরা ঢাকা নগরবাসীর কাছে আহ্বান জানাবো যে আপনারা মেইন রোডে অটোরিকশা নিয়ে আসবেন না। অটোরিকশাওয়ালাদের সাথে আমাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে, তারাও আসতে খুব একটা ইচ্ছুক না, তারপর বেশি ভাড়ার আশা অনেকে আসে। কিন্তু এই আশাটা তাদের দোষের চেয়ে আমি মনে করি যে আমাদের লোকজন তারা বুঝায় নিয়ে আসে যে এখানে আসি, যান উল্টা রাস্তায়, ট্রাফিক আপনারা কিছু বলবে না। অর্থাৎ যারা যারা বলা যায় যে বিভিন্ন কারণে তারাই নিয়ে আসে, ড্রাইভারের চেয়ে বেশি দোষ হলে অটোরিকশার যাত্রী। অর্থাৎ যাত্রী সাধারণের প্রতি আমরা আহ্বান করবো কোনো ক্রমে অটোরিকশা নিয়ে যেখানে নিষিদ্ধ রোড মেইন রোডে আসবেন না। যাত্রী সাধারণ সচেতন হলে মেইন রোডে যে 5% অটোরিকশা আসে সেটা আসা বন্ধ হবে, আরও স্পিড হবে। আর অলিতে গলিতে অটোরিকশা চলে সেগুলো নিয়ে সরকার কাজ করছে, অটোরিকশা কন্ট্রোলের জন্য বিভিন্ন নীতিমালা তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কাজ হবে।